নমস্কার, বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত। আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি কয়েকদিন আগে আমার বাগানের যে গোলাপ গাছগুলিকে আমি প্রুনিং এবং রিপোর্টিং করেছিলাম তারই আপডেট। প্রায় 12 থেকে 14 দিন হয়ে গেছে গাছগুলি আমি রিপোর্টিং এবং প্রুনিং করেছি এবং আজ এই গাছে খাবার দেওয়ার পালা। এই গাছগুলি আরেকটু গ্রোথ হতে পারত, কিন্তু আবহাওয়া এখন বেশ খামখেয়ালিপনা করছে। হঠাৎ করে গরম পড়ে যাওয়ার জন্য গাছের গ্রোথটা কিঞ্চিত থমকে গেছে। তবে আশা করছি আজকে খাবার দেওয়ার পরে সামনের এক সপ্তাহের মধ্যে এই গাছের সার্বিক গঠন আরও সুন্দর হবে। এই গাছটি আমি আগের ভিডিওতে রিপোর্টিং এবং প্রুনিং একসঙ্গে দেখিয়েছিলাম। এই গাছের প্রত্যেক ডাল থেকেই প্রায় কম বেশি ভালো পরিমাণে নতুন ব্রাঞ্চ আসতে শুরু করে দিয়েছে। এখন এই গাছের বিশেষ একটু যত্ন নেওয়া দরকার, না হলে নানা রকম পোকা এবং ফাঙ্গাস অ্যাটাক করতে পারে গাছের পাতাগুলিতে। আর বিশেষ করে গোলাপ গাছের নরম কচি পাতা পোকাদের জন্য আদর্শ খাবার। রোগ পোকার বিষয়ে বলার আগে গাছে কী কী খাবার দিচ্ছি সেটা একবার দেখে নেওয়া যাক। গাছের খাবার হিসেবে এখানে আমি নিয়েছি চা পাতা, এটা হচ্ছে এপসম সল্ট, এটা হচ্ছে 12-61-0 এবং এটা হচ্ছে এনপিকে 19-19-19। এই খাবারগুলোই আজকে আমি এই গোলাপ গাছটিতে দেব এবং কী পরিমাণে দিচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি। চা পাতাটাকে বাদ দিয়ে বাকি 3টে খাবার জলে গুলে গাছের পাতায় স্প্রে করলেও হতো। যাই হোক, এরপরে আমি যে খাবারটা নিয়েছি সেটা হচ্ছে সরিষার খোল ভেজানো তরল সার। শীতকালীন ফুল গাছ এবং সবজি গাছের জন্য এই সারটির কোনো তুলনা হয় না। তবে সরিষার খোল দেওয়ার আগে গাছের মাটিটি একটু ভালো করে শুকিয়ে নিতে পারলে সরিষার খোল ভালো গাছে কাজ করে। এই সরিষার খোলটি আমি প্রায় 3 দিন মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। আজকে এটি গাছে আমি দেব। যে কোনো গাছে খাবার দেওয়ার আগে গাছের গোড়ার মাটি একটু খুঁড়ে নিতে পারলে গাছে খাবার দিতে সুবিধা হয়। এটি একটি কাঁটা চামচ, এটি আমি বেঁকিয়ে টবের মাটি খোঁড়ার জন্য প্রস্তুত করে নিয়েছি। এবার যে কটি খাবার আমি নিয়েছি এই টবের মাটিতে ছড়িয়ে দেব। আমি খাবারের পরিমাণটা একটু বলে দিচ্ছি। এই প্রত্যেকটি খাবার আমি গাছে 1 থেকে 2 গ্রাম পরিমাণে দিচ্ছি। 1 থেকে 2 গ্রাম পর্যন্ত এই খাবারগুলি দিলেই আশা করছি এই গাছে 1 সপ্তাহের মধ্যে নতুন পাতা এবং ডালে ভরে যাবে। এবং খাবার দেওয়া হয়ে গেলে মাটিটা একটু ওপর থেকে চাড়িয়ে দিয়ে এর ওপরেই আমি সরিষার খোল ভেজানো তরল সারটি দিয়ে দেব। এবং এই খাবারগুলি 1 সপ্তাহ অন্তর অন্তর রিপিট করতে হবে। গাছে যতদিন না কুঁড়ি আসছে, কুঁড়ি আসার পরে গাছের খাবার আবার চেঞ্জ হবে। এরপর এই গাছকে রোগ পোকার হাত থেকে বাঁচানোর জন্য 1 লিটার জলে 1 ml প্রফেক্স সুপার, 1.5 গ্রাম মতো ফাঙ্গিসাইড সাব পাউডার এবং 10 ফোঁটা মতো মিরাকুলান গাছে স্প্রে করেছি। আশা করি এ থেকেই গাছ রোগ পোকার হাত থেকে রক্ষা পেয়ে যাবে এবং এবার থেকে গাছকে সরাসরি ফুল সানলাইটে রাখতে হবে। পরের ভিডিওতে দেখাচ্ছি আমার এই গাছের আপডেটটি কেমন হয়েছে। নমস্কার, ধন্যবাদ।